প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিখ্যাত বিখ্যাত সব বাংলা চলচ্চিত্রের নাম এবং তার পরিচালক কারা ছিলেন এই সম্পর্কে। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে যে এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন। তাই আমরা আজ এই বিষয়টিকে বেছে নিয়েছি। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, পথের পাঁচালী সিনেমার পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। পথের পাঁচালী সিনেমার পরিচালক ছিলেন সত্যজিৎ রায় এবং এই সিনেমার কাহিনীকার ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমাটি তৈরি করেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, মেঘে ঢাকা তারা এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক ছিলেন মেঘে ঢাকা তারা সিনেমার পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে মেঘে ঢাকা তারা সিনেমার পরিচালক কে ছিলেন, তাহলে উত্তর লিখবে ঋত্বিক ঘটক। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মন্দ মেয়ের উপাখ্যান এই চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন মন্দ মেয়ের উপাখ্যান চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে মন্দ মেয়ের উপাখ্যান চলচ্চিত্রের পরিচালককে, উত্তর লিখবে বুদ্ধদেব দাশগুপ্ত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, জলসাঘর চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ছিলেন জলসাঘর চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে জলসাঘর চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, এই প্রশ্নের উত্তর লিখবে সত্যজিৎ রায়। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মনের মানুষ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গৌতম ঘোষ। গৌতম ঘোষ ছিলেন মনের মানুষ চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে মনের মানুষ চলচ্চিত্রের পরিচালককে, উত্তর লিখবে গৌতম ঘোষ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নাগরিক চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক হলেন নাগরিক চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে নাগরিক চলচ্চিত্রের পরিচালক কে, উত্তর লিখবে ঋত্বিক ঘটক। আমরা পরের প্রশ্ন দেখে নেব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, অটোগ্রাফ চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৃজিত মুখোপাধ্যায়। এখানে ভুল করে ঋত্বিক ঘটক হয়ে গেছে, কিন্তু উত্তর হবে সৃজিত মুখোপাধ্যায়। অটোগ্রাফ চলচ্চিত্রের পরিচালক হলেন সৃজিত মুখোপাধ্যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তিন কন্যা চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ছিলেন তিন কন্যা চলচ্চিত্রের পরিচালক। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় এই তিন কন্যা চলচ্চিত্রটি নির্মাণ করেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চাঁদের পাহাড় চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বর মুখোপাধ্যায় হলেন চাঁদের পাহাড় চলচ্চিত্রের পরিচালক।
তাহলে যদি প্রশ্ন আসে চাঁদের পাহাড় চলচ্চিত্রের পরিচালক কে, তাহলে এই প্রশ্নের উত্তর লিখবে কমলেশ্বর মুখোপাধ্যায়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, একবার দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 22শে শ্রাবণ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় হলেন 22শে শ্রাবণ চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে 22শে শ্রাবণ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, তাহলে উত্তর লিখবে সৃজিত মুখোপাধ্যায়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চোখের বালি চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ হলেন চোখের বালি চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে চোখের বালি চলচ্চিত্রের পরিচালক কে, উত্তর লিখবে ঋতুপর্ণ ঘোষ। এবং এই চোখের বালি চলচ্চিত্রের কাহিনীকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পারমিতার একদিন এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপর্ণা সেন। অপর্ণা সেন হলেন পারমিতার একদিন চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে পারমিতার একদিন চলচ্চিত্রের পরিচালক কে, তাহলে উত্তর লিখবে অপর্ণা সেন। আমরা পরের প্রশ্নে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি। পরের প্রশ্ন, অপুর পাঁচালী এই চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি হলেন অপুর পাঁচালী চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে অপুর পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে, উত্তর লিখবে কৌশিক গাঙ্গুলি। আমরা পরের প্রশ্ন দেখে নেব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সোনার কেল্লা চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হলেন সোনার কেল্লা চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে সোনার কেল্লা চলচ্চিত্রের পরিচালক কে, তাহলে এই প্রশ্নের উত্তর লিখবে সত্যজিৎ রায়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সব চরিত্র কাল্পনিক এই চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ হলেন সব চরিত্র কাল্পনিক চলচ্চিত্রের পরিচালক। এটা বিপাশা বসু অভিনীত প্রথম বাংলা ছবি। বিপাশা বসুর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমায় অভিনয় করেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বুনো হাঁস চলচ্চিত্রের পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনিরুদ্ধ রায়চৌধুরী। অনিরুদ্ধ রায়চৌধুরী হলেন বুনো হাঁস চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে বুনো হাঁস চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, উত্তর লিখবে অনিরুদ্ধ রায়চৌধুরী। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন, কাবুলিওয়ালা চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তপন সিনহা। তপন সিনহা ছিলেন কাবুলিওয়ালা চলচ্চিত্রের পরিচালক। এই কাবুলিওয়ালা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা নামক ছোট গল্প থেকে চলচ্চিত্র রূপ দেওয়া হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, গুপি গাইন বাঘা বাইন এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হলেন গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রের পরিচালক কে, উত্তর লিখবে সত্যজিৎ রায়। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
গৌতম ঘোষ। গৌতম ঘোষ হলেন পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক। বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝির গল্প অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, গহনার বাক্স চলচ্চিত্রের পরিচালককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপর্ণা সেন। অপর্ণা সেন হলেন গহনার বাক্স চলচ্চিত্রের পরিচালক। রাসমণির সোনাদানা নামক একটি গল্পের কাহিনী অবলম্বনে অপর্ণা সেন এই চলচ্চিত্রটি তৈরি করেছিলেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, শব্দ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি হলেন শব্দ চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি কোনো পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে শব্দ চলচ্চিত্রের পরিচালককে, তাহলে উত্তর লিখবে কৌশিক গাঙ্গুলি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, একবার দেখে নিই পরের প্রশ্নটি। পরের প্রশ্ন, মিশর রহস্য এই চলচ্চিত্রের পরিচালককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি বা সৃজিত মুখোপাধ্যায় হলেন মিশর রহস্য চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে মিশর রহস্য চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন, উত্তর লিখবে সৃজিত মুখার্জি বা মুখোপাধ্যায়। আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন, সুবর্ণরেখা এই চলচ্চিত্রের পরিচালককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক হলেন সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে যে সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালনা কে করেছিলেন, উত্তর লিখবে ঋত্বিক ঘটক। পরের প্রশ্ন কি আছে একবার দেখে নেব। পরের প্রশ্ন, ইতি মৃণালিনী এই চলচ্চিত্রের পরিচালনা কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপর্ণা সেন। অপর্ণা সেন হলেন ইতি মৃণালিনী চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে ইতি মৃণালিনী এই চলচ্চিত্রটি কে পরিচালনা করেন, এই প্রশ্নের উত্তর লিখবে অপর্ণা সেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 19শে এপ্রিল নামক চলচ্চিত্রের পরিচালককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ হলেন 19শে এপ্রিল চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে 19শে এপ্রিল চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋতুপর্ণ ঘোষ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন আজকের, তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রের পরিচালককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক হলেন তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক। তাহলে যদি প্রশ্ন আসে তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রটি কে পরিচালনা করেন, উত্তর লিখবে ঋত্বিক ঘটক। এটাই ছিল আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নিজে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবার জন্য বলবে। আজ আর নয়, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই অন্য একটি বিষয় নিয়ে ক্লাসে তোমাদের সামনে হাজির হব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো।